ভালো লাগে না খারাপ লাগে? ভালো হয়েছে না খারাপ? ফাইন হয়েছে না? আমি ফাইন। ওই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল স্কুলে চলে আসছি মরিয়মের। আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি। এই তো ওর স্কুল। তো সত্যি কথা, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা হলো এক সময় এরকম করে স্কুলে যাইতাম, এরকম করে শপথ করতাম, জাতীয় সঙ্গীত মানে বলতাম, মানে খুবই ভালো লাগে। আর আমি দাঁড়ায় দাঁড়ায় হলো ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগলো? তো এবার কি তাহলে ঝালমুড়ির দোকান দিয়েই ফেললাম আমার মেয়ের স্কুলের সামনে? আসলে না, হলো সম্পর্কে ছোট ভাই হয়। তো ও হলো ঝালমুড়ির দোকান দিছে মেয়ের স্কুলের সামনে। তো স্কুল ছুটি হয়ে গেছে, আমি যে রিক্সায় যাতায়াত করি সেই রিক্সা আসতে দেরি। তো আমাকে বলতেছে, আপু তোমার ঝালমুড়ি তুমি হলো বানায় নিয়ে খাও। তো সেটাই হলো চেষ্টা করতেছি যে আসলে কিভাবে হলো ঝালমুড়ি বানায়। আর আমি ঝালমুড়ি বানায় মানে আমার ঝালমুড়ি আমি বানায় খাই, দেখি কীরকম লাগে মানে আমার হাতে। তো সেটাই হলো চেষ্টা করতেছি, কিন্তু এটা দিচ্ছি তো ওটা দিচ্ছি না, ওটা দিচ্ছি তো ওটা দিচ্ছি না। তো আমার ছোটো ভাই আবার শেখায় দিচ্ছে যে আপু এভাবে এভাবে ইয়া করতে হয়। তো চেষ্টা করতেছি। এখন আমার ঝালমুড়ি ওই যে আমার মেয়ের স্কুলের যে বারান্দায় মানে গার্ডের যে ইয়া করে, উনি বলতেছে যে তাহলে মা আমাকে দাও, কারণ ওনাকে বলা আছে যে আমার মেয়ের মানে দেখাশোনা, ওনাকে কিছু টাকা দেই আমি আর কি, মানে তো এই যে উনি, তো উনি ওনার মুখ থেকেই হলো শুনবেন যে আসলে উনি কি বলে। দেখেন কিরকম হয়েছে, ভালো লাগে না খারাপ লাগে? ভালো হয়েছে না খারাপ? ফাইন হয়েছে না? আমি ফাইন। তো সবার সাথে মানে আমি সবসময় ফ্রি আর হাসি খুশি থাকার চেষ্টা করি। মানে দুষ্টামি ছোটদের সাথে, আমি আবার বড়দের সাথে তেমনভাবে ইয়ে করি না। মানে আমার যারা ছোট তাদের সাথে একটু হাসাহাসি বা দুষ্টামি এটা সেটা। আর যেহেতু উনি আমার পরিচিত, যেহেতু এখানে একটু ঝালমুড়ি মানে সব মিলে আর কি মজা। তো এই যে স্কুল, এখন রিক্সা চলে আসছে, তো রিক্সাতে হলো বাড়িতে ফিরতেছি দুই মা মেয়ে। তো রাস্তাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই তো আমার মেয়ে মানে ঠান্ডা লাগছে, কিন্তু উনি ফ্রিজের জিনিসই খাবে। এই যে কিছু করার নেই, বাচ্চারা এরকম হয়, মানে জেদি হয়। আর সত্যি কথা বলতে যে হয়তো বা ভাববেন যে এটা মানে অন্য কিছু ভাবতে পারেন যে এত ফ্রিভাবে চলেন বা এটা সেটা না। আমার ভালো লাগে, আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, বা আমার ভিডিও যারা দেখে সবসময় তারা জানে আমার সবসময় আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি,
বা মানুষের সাথে চলাফেরা, যারা হলো আমার বয়সী বা মুরব্বী বা মহিলা বলে না, আছে না এরকম, যাদের সাথে আর কি মিল আছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আজকে যে আমার মেয়ের রেজাল্ট দিয়ে দিছে। তো এবার একটু খারাপ করছে, প্রতিবার প্রথম হয়, এবার দ্বিতীয় নাম্বার, যৌথভাবে দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় স্থান আর কি পাইছে। আলহামদুলিল্লাহ যে দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় স্থান পাইছে, সবাই দোয়া করবেন, ছোট মানুষ হিসাবে ভালোই করছে। তো এই যে বাড়িতে আসলাম, তো মা বলতেছে যে কলা গাছ গাড়বে, আর বেশিরভাগ সময় আব্বু আর আম্মু কলা গাছগুলো গাড়ে, এপাশে হলো মাটিগুলো পড়ে যায় পুকুরে। তো মা আর আমি একটু মানে ধরে আসি, আর আমার মেয়ে আর আমার আব্বু মানে হাসাহাসি শুরু করে দিছে। ঠিক আছে, এর আগে আম্মু কলা গাছ গাছছে, আব্বু কলা বিক্রি করে টাকা নিচ্ছে, সেটাই বলতেছে যে এবার যে কলাতে হাত দিবে তার খবর আছে। আমার মেয়ে আবার আমার আম্মুর সাথে মানে ঝগড়াঝাটি করতেছে। আর আমি হলো দেখতে পারতেছেন যে আমি কি কোনো না কোনো ইয়া নিয়ে টেনশন আছি, মানে টেনশন করতেছি। আমার মেয়ে চুপ চুপ করে ভিডিও করতেছে, কিন্তু আমি এডিট করার সময় দেখি যে আসলে ভিডিও করছে। পরে ভাবলাম যে সবার সাথে শেয়ার করা যাক, সমস্যা কোথায়। এই দেখেন এপাশে কি আকাশের অবস্থা, এত খারাপ। আকাশটা দেখলে বুঝতে পারবেন। আমরা এপাশ দিয়ে হলো কলা গাছ গাড়া হইতেছে, মানে এপাশ দিয়ে হলো পুরোটাই গাড়া হবে, কারণ এপাশ দিয়ে মাটি ধুয়ে যায়। এই জন্য হলো এপাশ দিয়ে আগে সবজির গাছ গাড়া হয়েছিল, শীতকাল আসতেছে, এখন সবজির গাছ লাগানো হবে। আর এখন হলো কলা গাছ লাগানো হচ্ছে, মানে মাটি ধুয়ে ধুয়ে জায়গাটা হলো ভেঙে পড়ছে, মানে এই পাশ পুরোটাই মাটি ছিল। আকাশও খারাপ। চীনা হাঁস, স্কুল নিয়ে যাও, নিয়ে আইসো, আবার প্রাইভেটে নিয়ে যাও, নিয়ে আইসো, দিন দিন বড় হইতেছে আর দিন দিন ইয়ে হইতেছে কাহিনী। ওদিক নিয়ে যা, তাসমিনের ডাক দে। তাসমিন গেছে গা, আর তাসমিন গেছে, ওই যে তাসমিন আমরা শুনো যে ওর মায়ের কোলে বসে আছে। যাবো না, যা 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 যা, সময় নাই। অন্ধকার, কি একটা অবস্থা দেখছেন। আরে উঠবে নি, জুতি সাথী জুতি এখানে। বৃষ্টি নামছে, বাইরে এত পরিমাণ বৃষ্টি। আমার মেয়ে হলো রাস্তা থেকে ঘুরে মানে দৌড় মারছে, রাস্তা থেকে, রাস্তায় বৃষ্টি নামছে, দৌড় মারছে। আর বৃষ্টির দিনে খুবই ঝামেলা, মানে রাস্তাঘাট কীরকম হয়ে থাকে। যদি একবেলা বৃষ্টি উঠে আর একবেলা রোদ উঠে তাহলে এত সমস্যা হয় না, কিন্তু যদি সাঁতার লাগে তাহলে অবস্থা খারাপ আছে। স্কুল মানে সব কিছু বন্ধ, অটো কিচ্ছু পাওয়া যায় না। দেখেন আমার পিছনে বোট,
কিন্তু কারেন্ট নাই, ওয়াইফাইয়ের ইয়ে চলতেছে কিন্তু কারেন্ট নেই, মানে একটু হলো ইয়া করছে, ওয়াইফাইয়ের ইয়ে চলতেছে আইপিএস দিয়া, কিন্তু কারেন্ট নাই, চলে গেছে অলরেডি। মানে একটু খালি বৃষ্টির নমুনা পাইলে কারেন্ট যাওয়া শেষ, এত সমস্যা কারেন্ট নিয়ে। আর কারেন্ট না থাকলে তো হলো কাজ করতে পারি না। তুমি বৃষ্টির ভিজতেছো কা? হ্যাঁ, বৃষ্টির ভিজতেছো কা? বুঝি না। ও, গোসল দিবে? কি পরিমাণ বৃষ্টি! প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আম্মু হলো মানে গোসল করবে, ব্রাশ করতেছে। আগের কালে মানুষ তো চুলার ইয়া দিয়ে দাঁত ব্রাশ করে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই হলো কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, যারা ইতিমধ্যে আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন। আর সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি মানে মাঝে মাঝে এত তাড়াহুড়ো করে ভিডিও হলো পাবলিশ করি, ওই কমেন্ট বক্সটা হলো অন অফ, মানে অফ থাকে, অন করে দিতেই হলো ভুলে যাই, মানে তাড়াহুড়ো করে যা করলে যা হয় আর কি। তো ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব, বৃষ্টি নামছে, বৃষ্টির দিনে তো এমনিতেই খিচুড়ি অনেক ভালো লাগে। আমার মেয়ে আর আমার আব্বু ঝগড়া শুরু করে দিচ্ছে, এই না সেই ঝগড়া। লালমনিরহাট গেছিল, কিছু নিয়ে আসে নাই, এটার জন্য ঝগড়া শুরু করে দিচ্ছে। এখন কিছু কিছু আপু এসে এখানে বলবে যে কাজ কাম নাই, অযথা বকর বকর শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন, এই বৃষ্টির মধ্যে কি কাজ করব? কিছু কাজ করার মতো আছে? কিছু কাজ করার মতো নেই, বৃষ্টির মধ্যে কারো কোনো কাজ করার মতো নাই। যারা সরকারি চাকরি করে রুমের ভিতরে থাকে, গ্রামের মধ্যে বৃষ্টি নামলে কোনো কাজ কাম কিছু থাকে না, কাপড় চোপড় যেটাই বলেন কোনো কিছু থাকে না। যে রান্না করব, রান্নার জায়গাটা দেখেন, রান্না করব দেখেন, মানে চতুর সাইড দিয়ে হলো পানি আসতেছে, শুধু চুলার সাইডটাই হলো ইয়া, মানে শুকনো আর কি। তাহলে ভাবেন যে কি কাজ করব আর কি শেয়ার করবো। আর যারা বোঝার তারা বোঝাই, যে ইতিমধ্যে আমি অনেক মানে বলছি যে আমার সমস্যা চলতেছে, হয়তো বা রান্নাবান্নার ভিডিও এখন নিয়ে আসতে পারবো না, আর সামনে কিছু প্ল্যান আছে, দেখি অবশ্যই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, যদি আল্লাহ হলো রাখে, বেঁচে রাখে আর কি, ইনশাল্লাহ। বৃষ্টি কমে গেছে অলরেডি, মানে হুদাই মানুষের খালি কাজ কাম নষ্ট করে দেওয়া, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।